নমস্কার। ডাকবাক্সে আজকে একটা নতুন চিঠি নিয়ে হাজির হয়েছি। ১৯১৭ সাল জুলাই মাস। রবীন্দ্রনাথ ঠাকুরকে এক বালিকা, ১১ বছর বয়সী এক বালিকা চিঠি লিখলেন। তার সমস্ত গল্প, গল্প সমগ্র, ছোট গল্প সমগ্র এবং উপন্যাস সে পড়ে ফেলেছে। যেমন যোগাযোগ, গোরা, অচলায়তন, ডাকঘর, তারপরে বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি, জীবনস্মৃতি, ছিন্নপত্র, এত কিছু সে ১১ বছর বয়সেই পড়ে ফেলেছে এবং পড়ে তার মনে কিছু প্রশ্ন, কিছু না বোঝা, এই সমস্ত বিষয়গুলি যখন উদয় হয়, তিনি চিঠি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেখানে ক্ষুদিত পাষাণ এবং জয় পরাজয় গল্প দুটির জয় পরাজয় গল্পের চরিত্রের শেষটা বদলে দিতে বলেন এবং ক্ষুদিত পাষাণের একটি চরিত্রকে নিয়ে দীর্ঘ কিছু নতুন করে লিখতে বলেন, জানতে চান। এই চিঠিটি এসেছিল বারাণসী, কাশী থেকে। এই চিঠি পাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটি উত্তর পত্র লেখেন ১৯১৭ সালের ১৯শে অগস্ট মাসে। কি লিখেছিলেন সেই চিঠির অংশই এইবার আমি পড়ে শোনাচ্ছি। চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন শান্তিনিকেতন থেকে। কল্যাণী আসু, তোমার চিঠির জবাব দেব বলে চিঠিখানি যত্ন করে রেখেছিলুম, কিন্তু কোথায় রেখেছিলুম সে কথা ভুলে যাওয়াতে এত দিন দেরি হয়ে গেল। আজ হঠাৎ না খুঁজতেই ডেস্কের ভিতর থেকে আপনিই বেরিয়ে পড়ল। তোমার রানু নামটি খুব মিষ্টি। আমার একটি মেয়ে ছিল, তাকে রানু বলেই ডাকতুম, কিন্তু সে এখন নেই। যাই হোক, ওটুকু নাম নিয়ে তোমার ঘরের লোকের বেশ কাজ চলে যায়, কিন্তু বাইরের লোকের পক্ষে চিঠিপত্রের ঠিকানা লিখতে মুশকিল ঘটে। অতএব লেফাফার ওপরে তোমাকে কেবলমাত্র রানু বলে অভিহিত করাতে যদি অসম্মান ঘটে থাকে, তবে আমাকে দোষ দিও না। বাড়ির ডাক নামে এবং ডাকঘরের ডাক নামে তফাত আছে। যদি ভবিষ্যতে চিঠি লেখো, তবে সে কথা মনে রেখো। শেখরের কথা আমাকে জিজ্ঞেস করেছ। জয় পরাজয় গল্পের শেষ অংশ নিয়ে লিখছে। রাজকন্যার সঙ্গে নিশ্চয় তার বিয়ে হতো, কিন্তু তার পূর্বেই সে মরে গিয়েছিল। মরাটা তার ভুল হয়েছিল, কিন্তু সে আর তার শোধরাবার উপায় নেই। যে খরচে রাজা তার বিয়ে দিত, সেই খরচে খুব ধুম করে তার অন্ত্যেষ্টি সৎকার হয়েছিল। ক্ষুদিত পাষাণে ইরানি বাদীর কথা জানবার জন্য আমারও খুব ইচ্ছে আছে, কিন্তু যে লোকটা বলতে পারত, আজ পর্যন্ত তার ঠিকানা পাওয়া গেল না। তোমার নিমন্ত্রণ আমি ভুলব না। হয়তো তোমাদের বাড়িতে একদিন যাব, কিন্তু তার আগে তুমি যদি আর কোনো বাড়িতে চলে যাও। সংসারে এই রকম করেই গল্প ঠিক জায়গায় সম্পূর্ণ হতে পারে না। এই দেখো না কেন, শুধু এই দেখো না কেন, খুব শীঘ্রই তোমার চিঠির জবাব দেব বলে ইচ্ছে করেছিলুম, কিন্তু এমন হতে পারত তোমার চিঠি আমার ডেস্কের কোণেই লুকিয়ে থাকতো এবং কোনোদিনই তোমার ঠিকানা খুঁজে পেতুম না। যেদিন বড় হয়ে তুমি সব বই পড়ে বুঝতে পারবে, তার আগেই তোমার নিমন্ত্রণ সেরে আসতে চায়। কেননা যখন সব বুঝবে, তখন হয়তো ভালো লাগবে না। তখন যে ঘরে তোমার ভাঙা পুতুল থাকে, সেই ঘরে রবিবাবুকে শুতে দেবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ইতি ৩রা ভাদ্র ১৩২৪। শুভাকাঙ্ক্ষী রবীন্দ্রনাথ, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রানু চিঠিতে লিখেছিলেন যে আপনি যখন আমাদের বাড়িতে আসবেন, আমি আমাদের শোবার ঘরে আপনাকে শুতে দেব এবং আমার অনেক পুতুল আছে, তা দেখাবো। তাই তিনি লিখেছেন, হয়তো যখন যাব, তখন তুমি এত বড় হয়ে যাবে যে তোমার শোবার ঘরে আমার আর জায়গা হবে না, হবে তোমার পুতুলের ঘরে। কেমন লাগলো আজকের চিঠি জানাতে ভুলবেন না। আর সকলে খুব ভালো থাকুন। আজ এই পর্যন্তই থাক।